চোখের সামনেই আপনার ঘটেছে। আজকে এখানে আলোকচিত্র যেটা রেখেছেন পুরো জেলায় আন্দোলনে আপনার চোখের সামনে আপনারা ঢাকা শুনছেন কেমন দেখে? আসলে মানুষের জার্নি দুই ধরনের হয়। ভবিষ্যতের যাত্রা, মানুষ পিছনে পিছনে অতীতও ফিরে যায়। আমি জাদুঘরে আজকে ঢোকার পর থেকে এই পুরো সময়টা যতক্ষণ জাদুঘরে ছিলাম, আমি 36 জুলাই থেকে ক্রমশ আমি জুনের 5 তারিখ পর্যন্ত আমি পিছনে ফিরে গিয়েছি এবং আমাদের জাতীয় জীবনে মাঝে মাঝে যে আমাদের সুখগুলো রয়েছে, আমাদের দুঃখ স্মৃতিগুলো রয়েছে, সেই দুঃখ স্মৃতিগুলোকে জাগিয়ে রাখতে হয়। আমরা কোথাও যেন 5ই আগস্টের পরে আমাদের গত 16 বছরের আওয়ামী নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, এই যে এক ধরনের কোস্টার চালিয়েছে মানুষের জনজীবনের উপরে, মানুষকে মানুষ হিসেবে মানবিক যে মর্যাদাটি, সেই মর্যাদাটি পর্যন্ত সেখানে ভুলুণ্ঠিত হয়েছিল। সেই জিনিসগুলো আমরা কোথাও না যেন ভুলে গিয়েছিলাম। আমরা শুধুমাত্র ফোকাস করছিলাম বর্তমান এবং ভবিষ্যতে ফোকাস করার সাথে সাথে আমাদের অতীতের যে দুঃখ স্মৃতি সেগুলো আমাদেরকে মনে করতে হয় এবং মনে হওয়া উচিত, কারণ আমাদের দুঃখময় স্মৃতি আমাদের প্রশস্ত ভবিষ্যৎকে নিশ্চিত করে। সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজনটি আজকে করেছে, গত 2 দিন ধরে ছিল এবং আমরা শুনেছি সেটি অব্যাহত থাকবে আরও কিছু 2-1 দিন। তো এটি আমাদের পুরো যে আমাদের জার্নি টু ইরাডিকেশন অফ দ্য ফেসিজম, আমাদের এই যে জার্নি টু ইরাডিকেশন অফ দ্য ফেসিজম, একদম ফেসিজমকে সমূলে উৎপাটনের যে আমাদের এই যে জার্নি, এটি কিন্তু শুধুমাত্র 36 দিনের জার্নি ছিল না, এটি দীর্ঘ। আমরা যদি বলতে চাই, লগি বৈঠা থেকে শুরু করে 2009 সালের বিরাজনীতিকরণ, পরবর্তীতে আমরা দেখেছি শাপলা হত্যাকাণ্ড, আমরা দেখেছি সেখানে মানুষকে একটা শিবির দেখেছি যে সেখানে একটা মানুষের পরিচয় যদি শুধু শিবির হয় তাহলে তাকে মেরে ফেলা জায়েজ। আমরা দেখতাম যে আবরার ফায়াদকে যখন বুয়েটের হলে নির্যাতন করা হয়েছে, বিভিন্ন মেইন স্ট্রিমের গণমাধ্যমে আমরা দেখেছি যে শিবির সন্দেহ যে নির্যাতন, তার মানে কাউকে যখন শিবির সন্দেহ করা হতো তাকে নির্যাতন নিপীড়ন করাটা সেটা জায়েজ হয়ে যেত। আমাদের এই যে লম্বা একটা লড়াই এবং সংগ্রাম, সেটা হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে, সেটার সচিত্র উপস্থাপন আজকে এই জাদুঘরে হয়েছে এবং যেটার মধ্য দিয়ে আমরা ফিরে ফিরে ফেসিবাদের যে ক্ষতগুলো, এই ক্ষতগুলো আমরা জাতির সামনে আমরা উপস্থাপন করব এবং আমরা সবাইকে আহ্বান করব থেকে যার যার পর্যায় থেকে আমরা যেন এই ফেসিবাদের সচিত্র, এই ক্ষতগুলোকে জাতির সামনে আমরা তুলে ধরি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজনটি করেছে সেটির জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যেকেই ফেসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে এই ধরনের আওয়ামী যেই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, হত্যা এবং গুম খুনের যে ইতিহাসটি রয়েছে, এই ইতিহাসটি আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে। তবে আমার কাছে একটি পরামর্শ, যদি এটি আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী 71 পরবর্তীতেও আমাদের শেখ মুজিব যে বাকশাল কায়েমের মধ্য দিয়ে 74-এ যেভাবে আমাদের গণমানুষের গণকণ্ঠ যেভাবে চেপে ধরেছিল, যেভাবে হচ্ছে সারা দেশে আমাদের এই ফেসিজমের প্রাথমিক বীজটি যখন আমাদের বপন করা হয়েছিল, যদি আমাদের ইতিহাসটা সেখান থেকে টানা হতো তাহলে সেটির পূর্ণাঙ্গতা পেত।